নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শুধুমাত্র 1 কাপ চিড়ে দিয়ে সকাল কিংবা বিকেলের জন্য নাস্তার রেসিপি শেয়ার করব। ভীষণই হেলদি আর খেতে অসাধারণ মজাদার হয়। এই রেসিপি খেলে তোমরা চপ সিঙ্গারা খাওয়াও ভুলে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আর বানানো 5 মিনিটের থেকে বেশি সময় আর লাগবে না। আমি এখানে ছোট কাপ দিয়ে 1 কাপ চিড়া নিয়ে নিয়েছি। এই 1 কাপ চিড়া দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবে, খুব বেশি চিড়ার প্রয়োজন পড়বে না। তো চিড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি খুবই সামান্য পরিমাণে একটু নিয়ে নিয়েছি দুধ। তোমরা এই দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারো। আর টক দই দুধ কিছুই না থাকলে সেক্ষেত্রে জল নিতে পারো। খুবই সামান্য একটু দুধ নিয়েছি, হাফ কাপ মতো হবে। এই চিড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটাকে আরও বেশি সুস্বাদু এবং একটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সেদ্ধ করা আলু। এখানে আমি একটা মাঝারি মাপের আলুকে সেদ্ধ করে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এই আলুটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, আলু দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই রেসিপির টেস্টটা। দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এই রেসিপির মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলেই খেতে বেশ ভালো লাগে। তথাপিও তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো পেঁয়াজের পরিমাণটা। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পুদিনা পাতা কুচি। ভীষণই ভালো লাগে ফ্লেভারটা। তোমরা পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও নিতে পারো। পুদিনা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেব ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো, দুটো মিক্স করা আছে জিরে আর ধনে গুঁড়ো। আমি তোমাদের কাছে এই নাস্তার সাথে দারুণ একটি চাটনির রেসিপিও শেয়ার করব, যে চাটনিটা খেতে এতটাই মজাদার হয় যে তোমরা শুধু শুধু খেয়ে নিতে পারবে। চাটনিটা এতটাই মজাদার হয়। তো সব উপকরণগুলোকে হালকা একটু মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিং আনার জন্য 2 থেকে 3 টেবিল চামচ মতো বেসন। তোমরা বেসনের পরিবর্তে ময়দাও নিতে পারো। খুবই সামান্য পরিমাণ দিয়েছি বেসন। দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিনি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তারপর এই সব উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আগে থেকে কোনো রকমের জল ব্যবহার করবে না, প্রথমে ভালো করে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প ব্যবহার করতে পারো। এটা চামচ দিয়ে ভালো মাখা হবে না, হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এই মিশ্রণটা মাখতে কোনো জলের ব্যবহার করিনি, প্রথমে যে একটু দুধ দিয়েছিলাম সেটাতেই হয়ে যাবে। আমি এই মিশ্রণটা মাখতে কোনো রকমের জল ব্যবহার করিনি, এমনি মেখে নিয়েছি। একদম পুরো মিশ্রণটা পারফেক্টলি হয়েছে, আঠালো হয়েছে। এবার হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নেব, যাতে শেপ দিতে খুব সুবিধে হয়। তারপর এভাবে অল্প অল্প করে এর থেকে মিশ্রণটা নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তোমরা নিজেদের পছন্দের যে কোনো শেপের তৈরি করে নিতে পারো। এভাবে করে সবগুলোকে শেপ দিয়ে নেব ভালো করে। তো তোমরা দেখতেই পারলে শুধুমাত্র ছোট কাপ দিয়ে 1 কাপ চিড়ে দিয়ে অনেকগুলো নাস্তা তোমরা তৈরি করে নিতে পারবে। আর এগুলো সাইজগুলোও কিন্তু অনেকটাই বড় হয়েছে। এবার অন্যদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এগুলো ভাজার জন্য একটু এমন ছড়ানো প্যান বা তাওয়া হলে খুব সুবিধে হয়, খুব অল্প সময়ে অনেকগুলো ভেজে নিতে পারবে। আর তেলও কিন্তু খুব বেশি লাগবে না। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি, তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো। তেলটাকে খুব বেশি গরম করবে না, অল্প গরম করতে হবে। হালকা মিডিয়াম গরম করে এক এক করে এই যে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি।
তো এগুলো ভাজা হতে হতে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব। সেই চাটনিটা বানানো অনেকটাই সহজ, এটা হতে হতেই কিন্তু চাটনিটাও রেডি হয়ে যাবে। চাটনি রেডি করে নেব। চাটনি রেডি করার জন্য এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো, কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কাটাকে। এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে। তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে। 2 থেকে 3 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু কালো জিরে, আর দিয়ে দেব 2 থেকে 3টে কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখ। তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়েছি। চাটনির টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো অন্যদিকে আমাদের এই নাস্তাগুলো এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এভাবে 2 পিঠ বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে পেঁয়াজগুলো পুরো পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি 2 পিঠে বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি তোমাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম পুরো পারফেক্টলি ভেজে নিয়েছি, কোনো দিকে কিন্তু কাঁচা থেকে যায়নি। সামান্য তেলে এভাবে তোমরা বেশ ভালো করে এগুলোকে ভেজে নিতে পারবে, আর খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো এবার সবগুলোকে আমরা নামিয়ে নেব। তো এভাবে তোমরা বাড়িতে অতিথি আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারবে, খেতেও অসাধারণ লাগবে। আমি তোমাদেরকে ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা একদম পুরো মুচমুচে হবে, আর ভেতরটা হালকা একটু সফট থাকবে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়ো ছাড়াই এই হেলদি নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখো। বারবার শুধু সকালের নাস্তা কিংবা বিকেলের টিফিনে এটাই খেতে চাইবে। খেতে দুর্দান্ত হয়, খুবই কম তেলে নামমাত্র উপকরণে কিন্তু এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবে, আর সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো সবার প্রথমে আমি এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য 1 বাটি শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে। আমি প্রায় 4 থেকে 5 বার মতো বেশ ভালো করে চিড়াটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো বারবার ধোয়ার ফলে কিন্তু চিড়াটা অনেকটাই নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ ও লঙ্কা কুচি। তোমরা যদি এটা নিরামিষ দিনে খেতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এটাকে আরও বেশি টেস্টি এবং বাইন্ডিং করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। তোমরা এখানে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই সব উপকরণগুলোকে একসাথে বেশ ভালো করে এর একটা ডো তৈরি করে নেব। চিড়া আর আলু একসাথে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে এর থেকে ডোটা নিয়ে এর গোল গোল শেপ তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। এভাবে করে আমি সবগুলো চিড়ার থেকে কিন্তু ডো তৈরি করে নিয়েছি।
অন্যদিকে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বড় ছাঁকনি। তোমরা যে কোনো কিন্তু ছিদ্রযুক্ত থালা কিংবা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে এক এক করে এই চিড়ের তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভাপিয়ে নেব 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট পর্যন্ত। আর এত সময় আমরা এর জন্য একটা চাটনি তৈরি করে নেব। চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদার টুকরো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো, কিন্তু শুকনো লঙ্কার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কারি পাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে। তোমরা এখানে সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেটা ব্যবহার করতে পারো। আর যদি ঘরে টমেটো অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে চাটনির মধ্যে কিন্তু টমেটোটাও দিতে পারবে। এবার খুবই সামান্য জল দিয়ে এর একটা কিন্তু পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করার সময় অবশ্যই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তোমরা চাইলে এই নুনটা কিন্তু পরেও ব্যবহার করতে পারবে। তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, জাস্ট ফোড়নটা বাকি আছে। আর এতক্ষণে কিন্তু আমাদের এই চিড়ের বলগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা করে নেব। এবার অন্যদিকে কড়াইয়ে একদমই নামমাত্র তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের থেকে কিন্তু কম তেল দিয়েছি। এবার এর মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা যদি ঘরে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে দিতে পারো এখানে। এবার এই সব উপকরণগুলোকে একসাথে কিন্তু বেশ ভালো করে একটু ফুটতে দেব। কারি পাতা এবং সর্ষেটা বেশ ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখান থেকে সামান্য একটু ফোড়ন নিয়ে আমরা যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই চাটনির মধ্যে দিয়ে দেব। আর বাকি বেঁচে যাওয়া ফোড়নের মধ্যে চিড়ার বলগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সুপার টেস্টি নাস্তা। অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। আমি হালকা একটু স্পাইসি করার জন্য এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি স্কিপ করতে পারো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।